উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যে নতুন ফরম্যাট তৈরি করা হয়েছে সেই ফরম্যাটে 36টা দল একে অন্যের মুখোমুখি হচ্ছে। সেই 36টা দলের প্রথম যে রাউন্ড সেটা শেষ হয়েছে এবং প্রথম রাউন্ড শেষে যতগুলো বড় দল আছে তার মধ্যে শুধুমাত্র বার্সেলোনাই হারের মুখে পড়েছে। যতগুলো বড় দল আছে এসি মিলান ব্যতীত, কারণ এসি মিলানের সঙ্গে আবার যাদের খেলা হয়েছে তারা হচ্ছে লিভারপুল, বড় দলের সঙ্গে বড় দলের খেলা। নামের বিচারে এসি মিলান বড় দল হলো, বর্তমানে তাদের কার্যকারিতা কিন্তু তারা বড় দলের মতো নয়। তো তাদের হারটা আপনি অঘটন বলতে পারবেন না। লিভারপুলের বিপক্ষে তাদের হারটা ঠিক আছে, কিন্তু মোনাকোর বিপক্ষে বার্সেলোনায় অঘটনের শিকার হয়েছে এবং একমাত্র বড় দল যারা গ্রুপ পর্বের প্রথম যে রাউন্ডে গেল সেই রাউন্ডে হেরেছে। বার্সেলোনা মোনাকোর বিপক্ষে 2-1 গোলে পরাজিত হয়েছে, কিন্তু আসলে বার্সা পরাজিত হয়েছে এটার যে বড় বিষয় হচ্ছে তারা যেভাবে পরাজিত হয়েছে। মোনাকোর বিপক্ষে বার্সেলোনার যে ম্যাচ রয়েছে সেখানে অবশ্য শুরুতেই বার্সেলোনা 10 জনের দলে পরিণত হয়, কিন্তু তাদের যে স্টার্ট সেটা যদি আপনি দেখেন সেটা আসলে বার্সার সঙ্গে একেবারেই বেমানান। মোনাকোর বিপক্ষে বার্সেলোনার টোটাল শট হচ্ছে 4টা। মোনাকোর গোলপোস্ট লক্ষ্য করে তারা টোটাল 4টা শট নিতে পেরেছে, তার মধ্যে অন টার্গেট শট একটা, ওই একটাই গোল। অন্যদিকে মোনাকো যে পারফর্মটা করেছে তারা বার্সেলোনার চেয়ে আপনি বলতে পারেন যে 100 টাইম বেটার পারফর্ম করছে তারা এই ম্যাচটার মধ্যে। অবশ্যই এখানে একটা কথা পরিষ্কার, এবং সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ যে ম্যাচটা খেলেছে, জুভেন্টাস ম্যাচ খেলেছে, পিএসজি খেলেছে, তারা নিজেদের মাঠে খেলেছে। লিভারপুল এসি মিলানের মাঠে গিয়েছে, সেখানে তারা এসি মিলানকে পরাজিত করেছে। ইন্টার মিলান ম্যানচেস্টার সিটির মাঠে এসে ম্যানচেস্টার সিটির সঙ্গে ড্র করেছে। বায়ার্ন তো 9টা দিয়েছে। আর্সেনাল আটলান্টার মাঠে গিয়ে তারা ম্যাচটা ড্র করে ফিরেছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে লিভারপুল জয় নিয়ে ফিরেছে, ইন্টার মিলান ম্যাচ ড্র করেছে, আর্সেনাল ম্যাচ ড্র করেছে, কিন্তু বার্সেলোনা সেই ড্রটাও করতে পারে নাই। আর ইন্টার মিলান খেলছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে, আর্সেনাল খেলছে আটলান্টার মতো দলের বিপক্ষে। আর আটলান্টা দলটা হচ্ছে কারা, যারা গত আসরে কিন্তু শিরোপা জিতেছিল। তো সেই আটলান্টার বিপক্ষে আর্সেনাল তাদের মাঠে গিয়ে ম্যাচ ড্র করেছে, স্বাভাবিকভাবেই সেটা ভালো রেজাল্ট। অন্যদিকে বার্সেলোনা তো অবশ্যই সেরা দল এবং শক্তিশালী একটা দল, তারা এবারে লা লিগাতে যারা যেভাবে পারফর্ম করছে প্রতিপক্ষ দলগুলোকে রীতিমতো উড়িয়ে দিচ্ছে। তো ওই হিসাবে তো বার্সেলোনা ভক্তরা মোনাকোর বিপক্ষে জয়টা আসলে চাইতে পারতো, পাওয়া হয়নি তাদের জয়। ম্যাচটাতে তারা পরাজিত হয়েছে, শুধু পরাজিত হয়েছে এমনটা নয়, বিধ্বস্ত হয়েছে তারা মোনাকোর কাছে।